দর্শকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে। ঠিক আছে, আমি তো প্রথম থেকে বলছি অভিষেক, হ্যাঁ, শেখ শাহজাহান, ওই শওকত মোল্লা এবং ওই যে জাহাঙ্গীর খান, এদেরকে এনকাউন্টার দরকার। মানে অভিষেককে আগে এনকাউন্টার দরকার, মানুষ এটা চাচ্ছে। তার আর প্রমাণের দরকার নেই যে সে কিভাবে জড়িত, তার প্রমাণের প্রমাণ সবাই পেয়ে গেছে, জাহাঙ্গীর খান থেকে শুরু করে। তাহলে এদের এনকাউন্টার হোক, কিন্তু দাগি আসামি না, এখনো দোষী প্রমাণিত হয়নি। তাহলে তার এত সাহস হয়নি যে সে বন্দুক নিয়ে পুলিশের উপরে আক্রমণ করবে। এটা একটা মানে চিত্রনাট্য দুর্বল বলে মনে হচ্ছে আর কি। তাকে এরকম ভাবে শুট করা হয়, তাহলে তো এরপরেই যারা ওই রকম যারা রেপিস্ট হবে তাদেরকে শুট করে দিলেই তাহলে তো পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না তার সঙ্গে কতজন ছিল, কোথায় গুলিটা করেছে। গুলি করার বহু জায়গা আছে, এমন সে বিরাট কিছু আসামি নয় তার আবার বুকে গুলি করে দিলাম। তাহলে এখানে তো মানুষ ভাববেই যে তথ্য প্রমাণ লোপাট কি করছে, এটা তো মানুষ সাধারণভাবে ভাববে যে এটা কি ঠিক করলো। তাহলে মূল আমরা কিছুই বুঝলাম না, কে রেপ করেছে, তার সঙ্গে কারা ছিল, এগুলো তো আর পাওয়াই যাবে না। যেটা স্যার বারবার প্রশ্ন উঠছে যে আইনের শাসনের কথা বিজেপি বারবার বলেছে, তাহলে এটা কি সেই আইনের শাসন? এটা কি অ্যাকচুয়াল আইনের শাসন? এটা তো যেন মানুষের শাসন হয়ে গেল, পুলিশের শাসন হয়ে গেল। স্বৈরাচারী তো আর গন্ধ পাচ্ছেন কি? দেখুন, স্বৈরাচারী এখন বলা যাবে না, যে প্রকৃত তথ্য সঠিকভাবে জানতে হবে। স্বৈরাচারী একটা সরকারকে এত তাড়াতাড়ি বলবো না, তৃণমূলকে আমরা স্বৈরাচারী বলেছি অনেক পরে। সুতরাং একটা ঘটনা ঘটেছে, তবে এই ঘটনাটা সবাই তো বলবে এই ঘটনা কোনো একটা জিনিস চাপা দেওয়ার জন্য এটা ঘটেছে। এর কারণে বন্দুক থাকতে পারে, বন্দুক চালানোটার জন্য একটা শিল্প দরকার হয়, সাহস দরকার হয়। ক্রিমিনাল তার মানে চরিত্র থাকা দরকার। সাধারণ মানুষ এটা পারবে না। এবং যেখানে পুলিশ, সেই পুলিশের সঙ্গে বন্দুক তুলে মারা, এটা কিন্তু আমি বললাম বাংলার সংস্কৃতির সঙ্গে, আমি আবার বলছি, বেমানান বলে মনে করি। স্যার, বারুইপুর কাণ্ডে অভিযুক্ত মূল দোষী তাকে আজ ভোরে এনকাউন্টার করা হয়। পুলিশ যখন তাকে ঘটনা পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিল, অভিযোগ যে সে রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশের দিকে গুলি ছোড়ে, পাল্টা গুলিতে সে নিহত হয়। এই যে পুরো ঘটনাটা কীভাবে দেখছেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এখন এতটা সাহস কেউ পায়, এটা তো সে তো ক্রিমিনাল না। তাহলে একজন সাধারণ গ্রামে গঞ্জের, বারুইপুর মানে অর্ধেক গ্রামের ছেলে, সে বন্দুক নিয়ে এনকাউন্টার করবে, এটা কিন্তু কেমন মনে হচ্ছে আর কি। যে উত্তরপ্রদেশে যেমন ঠিক আছে ওরকম এনকাউন্টার দরকার ছিল, তারা দাগি আসামি, কিন্তু তো দাগি আসামি না, এখনো দোষী প্রমাণিত হয়নি। তাহলে তার এত সাহস হয়নি যে সে বন্দুক নিয়ে পুলিশের উপরে আক্রমণ করবে। এটা একটা মানে চিত্রনাট্য দুর্বল বলে মনে হচ্ছে আর কি। এটাতে কিন্তু মানুষ সঠিকভাবে বিশ্বাস করবে না। যদিও শুভেন্দুবাবু এখন পর্যন্ত যা কিছু করেছেন, এই সরকার যা কিছু করেছেন প্রশংসার যোগ্য, কিন্তু এখানে কেন আমরা তার মানুষ বলবে যে কেন তোমরা তাকে এনকাউন্টার করলে, এবং এনকাউন্টার করে হাঁটুই মেরেছে। সে যদি না বন্দুক নিয়ে, তাহলে তার হাতে মারব, সিনেমায় দেখি, তাহলে হাতে মেরে দিলাম, তার পায়ে মারলাম, উরুতে গুলি করলাম, পরপর 2-3টে, সে পড়ে গেল, তখন তার সে করতে পারবে না। তারপরে এখানে বোঝায় যে পুলিশ কি সেখানে সঠিকভাবে সতর্ক ছিল না, কিভাবে সে পুলিশের সামনে পিস্তল বার করবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। অন্ততপক্ষে দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে এইরকম ধরনের যে বারুইপুর বৈশব এলাকায় এরকম ধরনের আছে, এটা আমি অন্ততপক্ষে বেমানান আর কি। বারুইপুরে আমি অনেকদিন ছিলাম শিক্ষকতার খাতিরে, সাউথে শিক্ষকতা করার সময় বারুইপুরে ছিলাম, কিন্তু আমার মনে হয় এটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে বড্ড বেমানান হচ্ছে। স্যার, পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে বেমানান হচ্ছে, এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে যদি এইভাবে এনকাউন্টার হয়, দোষীকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু দোষ প্রমাণিত হওয়ার পরে, তার আগেই যদি এইরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে আদালত, বিচার ব্যবস্থা এগুলো কেন আছে? সবচেয়ে বড় জিনিস তথ্য প্রমাণ। তাকে জিজ্ঞাসাবাদ করলেই তো কিছু ক্লু পাওয়া যেত, তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা যেত, এবং তখন পুরো ঘটনাটা একটা খাড়া হয়ে যেত। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন খুব প্রশংসার যোগ্য, যে
ক্যাপিটাল পানিশমেন্ট হবে, হুম। অর্থাৎ বিচার 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 ব্যবস্থার মাধ্যমে তার সর্বোচ্চ সাজা হবে, ফাঁসি। কিন্তু তার আগেই যদি তাকে এরকমভাবে শ্যুট করা হয়, তাহলে তো এরপরেই যারা ওই রকম যারা রেপিস্ট হবে তাদেরকে শ্যুট করে দিলেই তাহলে তো পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না তার সঙ্গে কতজন ছিল, হুম। কতজন ছিল। সুতরাং এইটা কেমন মানে বেমানান বলে মনে হলো আর কি। কিন্তু আমি চাইবো সরকার সেটা সামনে আনুক যে কেন তাকে মারা হলো, এবং পুলিশ প্রশাসন তাহলে বা কেনই বা আছে। কোথাও কি স্যার কোনো ঘটনা আড়াল করার চেষ্টার গন্ধ পাচ্ছেন আপনি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই কথাই বলছেন যে কিছু তথ্য প্রমাণ লোপাটের জন্য এই ঘটনা ঘটানো হলেও হতে পারে। দেখুন, তথ্য প্রমাণ তো কিছু আমরা পাবো না, এটা শিওর। হুম। যে মূল আসামি হয়তো বা তার আমরা কিছু পাবো না হয়তো তথ্য প্রমাণ, হ্যাঁ। এবং আগে জানতে হবে তার কোথায় গুলিটা করেছে, কোথায় গুলিটা করেছে। গুলি করার বহু জায়গা আছে, এমন সে বিরাট কিছু আসামি নয় তার আবার বুকে গুলি করে দিলাম। তাহলে এখানে তো মানুষ ভাববেই যে তথ্য প্রমাণ লোপাট কি করছে, এটা তো মানুষ সাধারণভাবে ভাববে যে এটা কি ঠিক করলো। তাহলে মূল আমরা কিছুই বুঝলাম না, কে রেপ করেছে, তার সঙ্গে কারা ছিল, এগুলো তো আর পাওয়াই যাবে না। আবার ফের দ্বিতীয়জন তাকে যদি ফের ওরা এনকাউন্টার করে, তাহলে তো দেখা যাচ্ছে এই ঘটনাটাই পুরো চাপা পড়ে যাবে। যে সুতরাং এটা পশ্চিমবঙ্গে আমি বললাম সংস্কৃতির সঙ্গে বেমানান। কারণ যে রেপিস্ট, যে তাকে আমরা জানতে পারবো না সে রেপিস্ট, এবং কোর্টের হাতে তুলে দেবো, কোর্ট তো তাকে ছেড়ে দেবে না, কোর্ট তো তাকে সাজা দেবেই, মিনিমাম একটা যাবজ্জীবন অথবা তাকে ফাঁসি, যা হয়েছে আমি দেখে এসছি। তাহলে এখানেই তো তার আগেই যদি তার মেরে ফেলে দেওয়া হয়, এখন দেখা যাচ্ছে যে রেপ করলো সে চলে যাচ্ছে, অন্য একজন দেখা যায় তাকে গুলি করে মেরে দিল, তাহলে তো আর কিছুই পাওয়া যাবে না। যেটা স্যার বারবার প্রশ্ন উঠছে যে আইনের শাসনের কথা বিজেপি বারবার বলেছে, তাহলে এটা কি সেই আইনের শাসন? এটা কি অ্যাকচুয়াল আইনের শাসন? এটা তো যেন মানুষের শাসন হয়ে গেল, পুলিশের শাসন হয়ে গেল। স্বৈরাচারী তার গন্ধ পাচ্ছেন কি? দেখুন, স্বৈরাচারী এখন বলা যাবে না, যে প্রকৃত তথ্য সঠিকভাবে জানতে হবে। স্বৈরাচারী একটা সরকারকে এত তাড়াতাড়ি বলবো না, তৃণমূলকে আমরা স্বৈরাচারী বলেছি অনেক পরে। সুতরাং একটা ঘটনা ঘটেছে, তবে এই ঘটনাটা সবাই তো বলবে এই ঘটনা কোনো একটা জিনিস চাপা দেওয়ার জন্য এটা ঘটেছে। তাই আমি সরকারকে বলবো যে এই তথ্যটা সঠিকভাবে তুলে নেওয়া আসুক, তাকে মারা হলো অডিও ভিডিও দেখানো হোক, সে সত্যি গুলি করছিল কিনা, তার আত্মীয় স্বজন যারা মা বাবা তাদের জিজ্ঞেস করা হোক যে তার ছেলে এরম স্বভাবের ছিল কিনা, মানে এই গুলি করার স্বভাব কিনা। কারণ বন্দুক থাকতে পারে, বন্দুক চালানোটার জন্য একটা শিল্প দরকার হয়, সাহস দরকার হয়। ক্রিমিনাল তার মানে চরিত্র থাকা দরকার, সেটা পারবে না, সাধারণ মানুষ এটা পারবে না। এবং যেখানে পুলিশ, সেই পুলিশের সঙ্গে বন্দুক তুলে মারা, এটা কিন্তু আমি বললাম বাংলার সংস্কৃতির সঙ্গে আমি আবার বলছি বেমানান বলে মনে করি। স্যার এই যে এনকাউন্টারের ঘটনা, আমরা এর আগে পশ্চিমবঙ্গে তথাকথিত হয়তো প্রথম, এর আগে পশ্চিমবঙ্গে হয়নি। এইবার কি তাহলে এই এনকাউন্টার প্রথা এই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল, এবং এর কি কোনো খারাপ দিক আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, ভালো দিক খারাপ দিক আছে। আমি তো প্রথম থেকে বলছি অভিষেক, হ্যাঁ, শেখ শাহজাহান, ওই শওকাত মোল্লা এবং ওই যে জাহাঙ্গীর খান, এদেরকে এনকাউন্টার দরকার। মানে অভিষেককে আগে এনকাউন্টার দরকার, মানুষ এটা চাচ্ছে। তার আর প্রমাণের দরকার নেই যে সে কিভাবে জড়িত, তার প্রমাণের প্রমাণ সবাই পেয়ে গেছে, জাহাঙ্গীর খান থেকে শুরু করে। তাহলে এদের এনকাউন্টার হোক, শুধু এনকাউন্টারের পক্ষে যেমন আছে বিপক্ষে তেমন আছি। আসামিটা ধরা পড়লো না, মূল ঘটনাটা আমরা জানা করলো না। যেমন আমরা দেখেছি জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, অমুক সবাই তারা টাকা তুলেছে, ওই যে অদিতি মুন্সির স্বামী, তারা টাকা তুলে টাকাটাও অভিষেকের কাছে গেছে, এটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তাহলে তাকে এনকাউন্টার করা হোক। কিন্তু একে এনকাউন্টার করার পিছনে তথ্যটা কিন্তু পুরো বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করি। থ্যাংক ইউ।